আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি ঘরোয়া উপকরণ দিয়ে কিভাবে রেস্টুরেন্টের মতো ফ্রাইড রাইস কীভাবে বানাই সেটা আপনাদের সাথে শেয়ার করব। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই শুরুতে একটা লাইক দিয়ে দিবেন। আর যারা নতুন দেখছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন দেখে নিই এই ফ্রাইড রাইসটা কীভাবে আমি বানাই বাসায়। তো প্রথমে আমি আধা কেজি চাউল ভালো করে ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা। তারপর আমি এখন রান্না করে নেব। প্রথমে পানিটা একটু গরম করে নিয়েছি। গরম করার পরে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর ধুয়ে রাখা চাউলগুলা দিয়ে দিলাম। দিয়ে এখন রান্না করে নেব। তো ভাতটা রান্না হয়ে গেছে। আমি নরম করে নেই ভাতটা, যেহেতু ফ্রাইড রাইস বানাবো, নরম করলে ভালো লাগবে না খেতে। তো এখন এটা ছেঁকে নেব ভাত। তো চুলায় একটা প্যান বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম অল্প পরিমাণে তেল। আর প্রথমে আমি একটা ডিম ফেটে নিয়েছি সামান্য পরিমাণে লবণ দিয়ে। এখন এটা ভেজে নেব ডিমটা। তারপর দিয়ে দিলাম মুরগির মাংস। এটা হাঁসের মাংস, মুরগির বুকের মাংসগুলো আমি কুচি করে নিয়েছি। তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়া। হালকা করে মুরগির মাংসটা ভেজে নেব। তো মুরগির মাংসটা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর এখানে আমি সবজিগুলো হালকা করে ভেজে নেব। এখানে বটবটি আর গাজর আর একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। তারপর এখন হালকা করে ভেজে নেব সবজিটা। তো 2 মিনিটের মতো সবজিটাও ভেজে নিয়েছি। এখন আমি নামিয়ে নেব। তারপর এখানে দিয়ে দিলাম 2 চামচের মতো বাটার আর দিয়ে দিলাম রসুন কুচি। তারপর এটা আমি একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পর সবজি আর চিকেনটা ফ্রাই করে রেখেছিলাম এটা দিয়ে দিব। সবগুলো উপকরণ একসাথে দিয়ে দিব। তারপর দিয়ে দিব সয়া সস, 2 চামচের মতো সয়া সস দিয়ে দিব। তারপর দিয়ে দিব 1 চামচের মতো মরিচের সস। সামান্য পরিমাণে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া। নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর যেই রান্না করে রেখেছিলাম ভাতগুলা, ওই ভাতগুলা এখন দিয়ে দিব। দিয়ে ভাতের সাথে সব সবজি আর মাংসগুলা মিশিয়ে নিব, মিক্স করে নেব। তো দেখতে পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে ভাতগুলা।
এখন মিশিয়ে আমি 5 মিনিটের মতো চুলার আঁচটা একদম কমিয়ে দমে রেখে দেব। এখন দিয়ে দিব ডিমটা ভেজে রেখেছিলাম, ওই ডিমগুলো দিয়ে দিব। তো এখন আমি এটাকে 5 মিনিটের জন্য চুলার আঁচটা একদম কমিয়ে দমে রেখে দেব। আর দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি, একটা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। তো 5 মিনিট পর ফিরে আসবো। তো এই তো আমার ফ্রাইড রাইসটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। দেখতে পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। এখন আমি পরিবেশন করে নেব। এই তো রেডি হয়ে গেল আমার ফ্রাইড রাইসটা। কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।